সুন্দর সুন্দর গাছ, এটা নার্সারি, অসম্ভব সুন্দর। আমাকে তো এখানে রেখে দিলে আমি থেকেই যাব। কেন, খারাপ কি? সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে, এত গাছপালার মধ্যে দূষণ কম। শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আভা আজ তার বাবা, মা, দিদুন আর কাকা দাদুর সাথে ঘুরতে যাচ্ছে। জানেন ও কোথায় যাচ্ছে? ও যাচ্ছে ওর মিমির জন্য মেসোমশাই দেখতে। দেখুন, বলতে বলতেই তার ঘুম পেয়ে গেল। আভা নেমে পড়েছে স্টেশনে। তার দিদুর কোলে উঠে বালিগঞ্জ স্টেশনের এসকেলেটর ধরে ওপরে যাচ্ছে। জানেন, আজ চলেছি এক অপূর্ব সুন্দর গ্রামে, যার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনারাও মুগ্ধ হবেন। আর আমি তো প্রকৃতি প্রেমী, গাছ দেখলেই মনে হয় সব তুলে বাড়িতে নিয়ে আসি। আর যেখানে যাচ্ছি সেখানে রয়েছে গাছের রাজত্ব। দুহাত ছেড়ে ছেড়ে নার্সারি। এছাড়াও ইলেকট্রিক ফ্যানের প্রয়োজন হয় না সেখানে। রাস্তার দুধারে মাথা উঁচু করে গর্বের সাথে দাঁড়িয়ে রয়েছে সবুজ আর সবুজ। তারই শীতল ছায়ায় বাড়ি। এই গ্রাম দেখেই বোধহয় রবি ঠাকুর বলেছিলেন, নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড়, শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। বাবা কোথায়? বাবা এই তো। হ্যাঁ বাবা, মিমি আচ্ছা, মাছ দেখেছো? আচ্ছা, আজকের এই ধুলো ধোয়া ভরা দূষিত জীবনের ঊর্ধ্বে এখনও যে প্রাণের ছোঁয়া আছে, তাই গ্রামে না আসলে বোঝা যায় না। পুকুর, খাল, মানুষজন সবই খোলামেলা, সবই খোলা মনের, স্বচ্ছ তাদের মন আর ব্যবহার। এত ভালো লাগলো এই গ্রামে এসে যে তা ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর গ্রাম যা আমার মনকে ছুঁয়ে গেল। গ্রামটির নাম বাউরিয়া। অসাধারণের প্রাকৃতিক সৌন্দর্য। দিনটি মনের মণিকোঠায় স্মরণীয় হয়ে রইল। আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো আমাকে জানাতে পারেন। অচেনা বাড়ি, তাই তাদের পারমিশন ছাড়া তাদের বাড়ির কোনো ভিডিও আমি তুলতে পারি না। তাই তাদের গ্রামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও আমার বেশিরভাগ ব্লগেই এই প্রকৃতির কোনো না কোনো অংশ সামিল থাকে, তবুও এই ব্লগটি আপনাদের কেমন লাগলো, এই সবুজে ঘেরা গ্রাম আপনাদের মনে স্থান পেল কি না আমায় কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন।